কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক। এটা হচ্ছে ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়, যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না, এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যে যুবককে পাপ কাজের জন্য, পরকীয়ার জন্য অফার করা হয়। সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোশাক, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো টাগর টাগর আমার দুটি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? এক নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া। তো যুবক ভাইয়েরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গ মাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি সামনে